না না আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভয়েস ওভারটা খুবই কম দিচ্ছি, সাগরের অরিজিনাল শব্দটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি। আশা করি ভালো লাগবে। আর যাইস না ভিতরে, আমি সাঁতার পারি না। এই 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 বাবু শুট পরে আইছে। এই ঘড়ি খোলা, ঘড়ি খোলা, ঘড়ি দাও দাও, পায়ের হাতের ছাপ দাও দাও। এইটা হাতের ছাপ দাও হলো বেটা, সুন্দর করে দিতে দেবো না রে। ট্রলারে তো চাইতে পারবো, তাহলে ট্রলারে তার এত রিস্ক না। আমরা পারবো। আসলে একটা ছবি তুলি, স্টিল ছবি। সাগর ভাইকে নিয়ে সাগর দেখতে এসেছি। সাগর অনেক সুন্দর, এসেছি এখানে। আমাদের সাথী ভাবি আছে, তারপরে জান্নাতুল ফেরদাউস আছে, ওহি আছে, মহসি আছে, নাবা আছে, ওয়াসি আছে। ওরা খুব এনজয় করতেছে সাগরের পানিতে। সাগর অনেক সুন্দর, এটা মহান রাব্বুল আলামিনের আল্লাহর বিধান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কত বড় সৃষ্টি। পানি কিন্তু গরম। এদিকে আসো, এদিকে সাগর। আমরা এখানে দুজনে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে আমার তো আর কেউ নেই, আর আমার হাজব্যান্ডও অত ক্যামেরা ধরে না যে আমাকে ভিডিও করে দিবে। সমস্যা হচ্ছে এইখানে, নিজেরটা নিজেকেই করতে হয়, কি আর করা যাবে, কিছুই করার নেই। তারপরেও ভালো লাগছিল। আর এইখানে চলছিল আমাদের ফটোশ্যুট, কে কীভাবে ফটো করবে, কারণ সবার দুই ফ্যামিলি মিলে করা একসঙ্গে, এভাবেই মিলেমিশে। আর বাচ্চাদেরকে ওই দিন আমরা ছেড়ে দিয়েছিলাম। একসময় যতটুকু আনন্দ করেছি, ওরা এত আনন্দ করেছে ভাষায় প্রকাশ করার মতো, ইচ্ছে মতো সারাটা দিন ওইখানে
আমরা সকালবেলা নাস্তা খেয়ে গিয়েছি আর একেবারে বিকেলবেলা মানে সন্ধ্যার সময় আমরা ব্যাক করেছি। এত মজা করেছিলাম। বাচ্চাদের নিয়ে এই মজাগুলো আসলে স্মৃতিতে রয়ে যাবে। আমাদের এখানে আমাদের সাথে আর কি জয়েন করেছিল এখানে স্থানীয় দুটো ছোটো ছোটো বাচ্চা। এরা এইভাবে পানির মধ্যে নাচ টাচ দিচ্ছে, আমার দেখে ভয় করছিল, ওদের কোনো ভয় নেই। আর বিভিন্ন প্রথম একেবারে সমুদ্র দেখেছি আসলে ইতালির সমুদ্র আর বাংলাদেশের সমুদ্রের মধ্যে নাচ নাবা তোমার চশমা সাবধান। সমুদ্র দেখে না মানে ভাষায় বর্ণনা করার মতো না। তো যাই হোক ভালোই করছিলাম যে কটা দিন কক্সবাজার ছিল। আমি তুলে দেই। এই সাগর পানি আইসা, এই সাগর পানি আইসা আমার মাথার মাথার দুনিয়ে গান একা একা কি আর করা যাবে, কিছু করার নেই। আমার মন বসে না শহরে। আরো দূরে এ মাইয়া আরো দূরে টান দাও মাইয়া পারি না মাইয়া পারি না মাইয়া মাইয়া উড়াই আছে সুরাবালি নাকি সুরাবালিতে আমরা আছি আমি একটা সুন্দর একটা দেই সুন্দর করে জমাইতে হইব। আমি জমাইছি একটা অনেক সুন্দর চল আমি গোল্ড এমনি ঢাকা খুলা না ঢাকা মানে ওটা ওয়েট বেবি শুনছি।
ছিল? কিছুই না। আমরা এটা খাই তো, আমার খেয়াল আছে। সন্ধ্যার সময় যখন হোটেলে আমরা ব্যাক করেছি, গোসল টোসল করে বের হয়ে যাচ্ছিলাম খাবারের উদ্দেশ্যে, তো তখন এই ভদ্রলোক আসলো আমাদের সঙ্গে, মানে আমার ননদের হাজব্যান্ডের ফ্যামিলির সঙ্গে দেখা করতে। কারণ চাকরি জীবনে অনেকের সাথে পরিচয় হয়, কিন্তু সুসম্পর্ক আসলে সবার সাথে হয় না। তো ভদ্রলোক কিন্তু আমার ননদের হাজব্যান্ডকে পায়ে ধরে সালাম করলো, যদিও তার আন্ডারে কাজ করতো। আসলে শ্রদ্ধাবোধ যেটা থাকার সেটা তো থাকবেই, যার ব্যক্তিগত ব্যাপার। তবে ভদ্রলোক আসলে অনেকই ভালো। আমরা এরপরে যে কয়দিন ছিলাম, টোটাল 3 দিনের ভিতরে তার খবর পেয়েই সঙ্গে সঙ্গে, মানে সারাদিনের কাজ শেষ করে বিকালবেলা আমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছে। ভালো লাগে এরকম পুরাতন মানুষগুলি যখন মনে রাখে, যোগাযোগ রাখে, তখন কিন্তু ভালোই লাগে। এই তো এখন সবাই মিলে চলে যাব খেতে, তাই আর কি। এত লাগে না, সময় লাগে না তার, মানে আর যাই হোক। এই কোথায় গোবিন্দে এই 2 মিনিটের কথা বলে বিজয় দিবস উপলক্ষে দেশসেরা ব্র্যান্ড বিন্দু ফ্যাশন কক্সবাজার পার্টির জন্য নিয়ে এসেছে 20% ছাড়। 20% ছাড় উদ্বোধন হওয়ার পর থেকে বিন্দুর নতুন শুরু হয়েছে 20% ধামাকা অফার। চলবে আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসকে উষ্ণ রাখতে থাকছে বিন্দু ফ্যাশনের শীতের বাহারি ডিজাইনের জ্যাকেট, ব্লেজার, কোটি, সোয়েটার, শার্ট ও বিভিন্ন ডিজাইনের আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম তখন ওইখানে এই জায়গাটা একটা মেলা চলছিল। তো যেহেতু খাবারের উদ্দেশ্যে যাচ্ছি, রাতের খাবার খাবো, তো দেখা গিয়েছে ওই সময়টা মানে বন্ধ হবে। ভেবেছিলাম যে আমরা খাওয়া শেষ করে যাওয়ার পথে যদি মেলা খোলা থাকে তাহলে মেলায় যাব। অবশ্য মেলায় যাওয়া হয়নি, কারণ খেতে খেতে মোটামুটি বেশ ভালোই দেরি হয়ে গিয়েছিল। 9টা 9:30 বেজে গিয়েছিল। দেখা গিয়েছে হয়তো 10-15 মিনিটের জন্য আর মেলায় গিয়ে কী করব, তাই আর কি আর যাওয়া হয়ে ওঠেনি। সব রকম ভর্তা দিয়েছি, কারণ লাগে না, বিদেশ বাড়িতে আসলে আমরা পোলাও গরুর মাংস লাগে না, সবসময় সারা বছরই খাইতে। দেশীয় খাবারটা খেতেই অন্যরকম শান্তি। প্লেট গুনে নেন, ক রকমের ভর্তা নিয়েছিলাম, ভর্তার যে প্লেটারটাই নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই না, আমি, আমার হাজব্যান্ড আর ননদের হাজব্যান্ড 3 জন মিলে শুটকি পল্লীতে গিয়েছিলাম, বা শুটকি মার্কেটে গিয়েছিলাম। হাইরে কত রকমের মাছ, কত রকমের শুটকি, মাছ থেকে যে শুটকি করে, হয়তো সরাসরি না গেলে কখনোই জানা হতো না, দেখা হতো না। তাই যতটুকু দেখেছি আপনাদের সঙ্গে একটু শ্যুট করে নিয়ে এসেছি। তবে প্রচণ্ড রকম দুর্গন্ধ ছিল, যেটা বাহির থেকে শোনা যায়, কিন্তু ভিতরে যাওয়ার পরে আসলে ওইভাবে দুর্গন্ধটা থাকে না। আর কত ভ্যারাইটিস, আমি শ্যুট করছিলাম, কিন্তু আমার ননদের হাজব্যান্ড আর কি সবার সঙ্গে দেখে কথা বলে নিচ্ছে, কারণ আমরা যেহেতু কক্সবাজার গিয়েছি শুটকি তো আনবই, আর এখন নিব না, যাওয়ার হয়তো 1-2 ঘন্টা আগে গিয়ে নিয়ে আসবে। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এইখানে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো দরদাম করতে হবে। আপনি যতটা দরদাম করতে পারবেন ততটাই আপনি লাভবান হবেন, কারণ এখানে বিভিন্ন ভ্যারাইটিসের কিন্তু শুটকি আছে। কোয়ালিটিরও ব্যাপার স্যাপার আছে, যেটা আমার ননদের হাজব্যান্ড খুব ভালোই জানে, ভাই আর কি খুব ভালো জানে। আর ওদের আঞ্চলিক ভাষায় যখন কথা বলছে তখন বুঝতে পারছে যে না, সে আমাদের অঞ্চলের না হলেও আমাদের অঞ্চলের ভাষা জানে। যখন পরিচয় দেয় যে তুমি কোন এলাকায় থাকো করে, তখন দেখা যায় আর কি ওই জায়গাগুলি পরিচিত, কথোপকথনের মাধ্যমে আর কি পরিচিতিটা হয়ে যায়। তো যাই হোক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। বাংলাদেশের ট্রিপের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এভাবেই পাশে থাকবেন, ভালোবাসবেন। তাহলে আজকের জন্য সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।